আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিশা পাকশালা। হাজির হয়ে গেলাম সকাল কিংবা রাতের জন্য খুবই হেলদি একটা নাস্তা রেসিপি নিয়ে। ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই ঝটপট তৈরি মজার একটা নাস্তা। আজকে নাস্তাটা তৈরি করা যেমন সহজ, খেতেও অসাধারণ। তো আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। নাস্তা তৈরির জন্য লাগবে শসা। এর জন্য এখানে 2টি মিডিয়াম সাইজের শসা নিয়েছি। এখন পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। শসা 2টি গ্রেটারে করে গ্রেট করে নিয়েছি। এখন একটা বলে নিয়ে নিচ্ছি। শসার রসটা কিন্তু ফেলে দেওয়া যাবে না। এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি আর অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজ কুচি আর শসা আগে থেকে ভালো করে একটু মেখে নিচ্ছি। এতে করে পেঁয়াজ কুচি নরম হয়ে যাবে। দেখুন খুবই সুন্দর করে মেখে নিয়েছি। এখন এটা এক সাইডে রেখে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি চাউল। এখানে আমরা যে চাউল দিয়ে ভাত রান্না করি সেই চাউল আমি আগে থেকে প্রায় 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখছিলাম। চাউলের সাথে নিয়ে নিচ্ছে সুজি 2 টেবিল চামচ, আর এটা ভালোভাবে ব্লেন্ড করার জন্য নিয়ে নিচ্ছে পানি 1 কাপ আর হাফ কাপ পরিমাণ, চায়ের কাপের। এখন এরকম একটু নেড়ে চেড়ে মিশিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন খুবই স্মুথ সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এখন এই চালটা ধুয়ে 1 টেবিল মতো পানি এখানে অ্যাড করে দিচ্ছি। দেখুন এখন কিন্তু মিশ্রণটুকু অনেকটা পাতলা হয়ে গেছে। তো এই পর্যায়ে এর ভিতরে নিয়ে নিচ্ছি টক দই 1 টেবিল চামচ। প্রাথমিকভাবে ব্যাটারটা রেডি। তো এই পর্যায়ে এর ভিতরে নিয়ে নিচ্ছি শসা আর পেঁয়াজের মিশ্রণ, 1 টেবিল চামচ টমেটো কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ ভাজা গরম মশলার গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচ আস্ত জিরা, হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স। এখন আবারও সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের নাস্তাটা কিন্তু অসাধারণ মজার হেলদি একটা নাস্তার রেসিপি। মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ বেসন। এখানে আসলে বেসনটা অপশনাল, চাইলে দিতে পারেন, আর যদি ঘরে না থেকে দরকার নেই। ফাইনালি কিন্তু আমার ব্যাটারটা এখন রেডি। দেখুন এর ঘনত্বটা কেমন হবে, খুব বেশি পাতলা না আবার একেবারে ঘনও না। তো চুলায় প্যান বসিয়ে দিলাম আর প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেল খুবই ভালোভাবে গরম হয়ে গেছে। এখন ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটার কিন্তু দেওয়ার আগে একটু মিশিয়ে নিতে হবে। এখানে আমি 2 চামচ ব্যাটার দিয়ে এরকম অল্প একটু মেলে দিলাম। খুব বেশি মেলে দিয়ে পাতলা করার দরকার নেই। এই নাস্তাটা কিন্তু একটু মোটা হলে খেতে বেশি ভালো লাগবে। তো এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঠিক 2 মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন উপরটা কিন্তু শুকিয়ে গেছে। তো এখন উল্টে নিচ্ছি। আজকে শসা আর চাউল দিয়ে তৈরি নাস্তাটা কিন্তু অসাধারণ টেস্টি একটা রেসিপি। এই নাস্তাটা তৈরি করে চাইলে কিন্তু মাংস কিংবা ডাল দিয়েও পরিবেশন করতে পারেন, খেতে অসাধারণ হবে।
এভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে নাস্তাটা খুবই ভালোভাবে ভেজে নিতে হবে। কয়েকবার উল্টে পাল্টে ভেজে নেওয়ার ফলে নাস্তায় কিন্তু খুবই সুন্দর কালার চলে এসেছে। আর সেই সাথে আমার নাস্তাটাও ফাইনালি ভাজা হয়ে গেছে। তো এখন তুলে নিচ্ছি। আজকে কিন্তু অল্প উপকরণ দিয়ে অসাধারণ মজার একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লেগেছে। তবে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।